একদম পুরো সামনে। আরে ইয়া কই কি সামনে যাচ্ছি টাকার বিনিময়ে কমিটি মানি না মানব না টাকার বিনিময়ে কমিটি অবৈধ কমিটি মানি না মানব না আমাদের উপর কেন হামলা সরকারি বাংলা কলেজ একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস। এই শিক্ষাবান্ধব ক্যাম্পাসে অছাত্র, তারপরে বিবাহিত ধর্ষক লীগ এবং ধর্ষণের মামলার আসামি দিয়ে সরকারি বাংলা কলেজ ছাত্রদল এবং যাকে সদস্যকে সচিব করা হয়েছে সে সাবেক বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি সহসভাপতি এবং আলমগীরের লোক ছিল। এরা সবাই বাংলা কলেজ প্রতীয়মান আছে। সেখান থেকে আহ্বায়ক করা হয়েছে। সেও বাংলা কলেজের প্রাইভেট স্টুডেন্ট বা বাংলা কলেজের রেগুলার স্টুডেন্ট না। বাংলা কলেজ একটি সুশীল ক্যাম্পাস। বাংলা কলেজ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সর্বদাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বাংলা কলেজে অনাকাঙ্ক্ষিত কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটছে, আমি এখান থেকে যাওয়ার সময় দেখতে পাইলাম যে এখানে তারা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বাংলা কলেজ ছাত্রদল তারা পদবঞ্চিত, তারা সুষ্ঠুভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করতেছিল গত 3 দিন যাবৎ। সে 3 দিন যাবৎ পালনের মধ্যে থেকে হঠাৎ করে কিছুক্ষণ আগে কিছু দুষ্কৃতিকারী সেখানে আমরা ককটেল বিস্ফোরণ করে তাদের উপরে এবং গুলি বর্ষণ করার একটা পায়তারা চালানোর পরে এখানে যারা ছিল, যারা পদবঞ্চিত ছিল, তারা সেখানে তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে এক পর্যায়ে তারা সেখানে পালিয়ে যায়। এইটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক রাকিব ভাই, তাদের মাইম্যান কমিটি, সোজা কথা হলো মানে টোটাল যে আমাদের বাংলা কলেজ ছাত্র দলের 24 জন লোক ঢুকছে, অর্ধেক রাকিব ভাই বাগনেছে, অর্ধেক নাসির ভাই। এখানে যারা তেগি আছে, জেল খাটা আসামি, বিভিন্ন মামলার আসামি, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমি নিজেও 2টি মামলার আসামি এবং 5 দিন রিমান্ড, শেখ হাসিনার 2 মাস 3 দিন জেল, 2টা মামলার আসামি। এখন আমার একটা মামলা চলতেছে। এরকম যারা এখানে আছে অসংখ্য নেতাকর্মী আছে যাদের প্রত্যেকের মামলা, হামলা, নির্যাতনের শিকার আছে। কিন্তু এই কমিটি কোন দিকের বিবেচনা করে দেওয়া হলো সেটা আমার বোধগম্য নয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই কমিটি অতি দ্রুত ভেঙে নতুন করে সবার মতামতের ভিত্তিতে কমিটি বাংলা কলেজ ছাত্র দল আশা করে।